কাভার করতে যায় তখন কি করে যাই দিনের এক ভাইকে মারধর করে, ধাক্কা দেয়, তারপরে উল্টা মারলো সাংবাদিকদের। মারার পর বলতেছে আওয়ামী লীগের দোষর। যারা আন্দোলন করছে এরা মূলত ম্যাক্সিমামই ঢাকার বাহিরে। সকাল থেকে আমরা কিন্তু তাদের এই যে অবস্থা ব্লকেট কর্মসূচি কিন্তু শাহবাগে আমরা তাদের পক্ষেই কিন্তু লাইভ দিয়ে যাচ্ছে এবং তাদের পক্ষেই কথা বলছি। তারা কি করছে, যখন সাধারণ মানুষ এই দিক দিয়ে যাচ্ছে তাদেরকে বিভিন্নভাবে যদি তাদেরকে প্রতিবাদ করে যাওয়ার জন্য তাদেরকে বিভিন্ন ট্যাগ দেয়। যখন হচ্ছে সাংবাদিকরা কাভার করতে যায় তখন কি করে যাই দিনের এক ভাইকে মারধর করে, ধাক্কা দেয়, তারপরে ওনাকে যদি যখন ভাই শুধু না আরো কয়েকজন যে তাকে জিজ্ঞাসা করে যে তার দোষ কি, বলে কি সে আওয়ামী লীগের দোষর। উল্টা মারলো সাংবাদিকদের, মারার পর বলতেছে আওয়ামী লীগের দোষর। ভাই কোটা আন্দোলন করা হয়েছে বৈষম্যর কারণে। আজকে এখানে সাংবাদিকরা পুরো বৈষম্য শিকার হয়েছে। মানে পুলিশদেরকে মারে, সাংবাদিকদের মারে, এটা কোনো কথাই না। আমাদের সাংবাদিক ভাই বোনরা ওদের পক্ষে কথা বলার কারণে মার খাবে? এটা বলেন আপনারা। আমাদের ভাই বোন সকাল ধরে ওদের পক্ষে কথা বলছে, তারপরে কেন আমাদের ভাইরা মার খাবে? একজন না, যাই দিন ঢাকা পোস্ট আরো কয়েকজন ভাইকেই তারা গায়ে হাত দিয়েছে। তারপরে যদি কেউ ওদের সাথে কথা বলতে যায় ওরা বলে কি যে এরা হচ্ছে আওয়ামী লীগের দোষর, ছাত্রলীগ। আমরা গণমাধ্যম কর্মীরা কি কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে ছাত্রলীগ হয়ে যাবো, আওয়ামী লীগের দোষর হয়ে যাব? হামলা করছে বারবার। শুধু আমাদের না, এখানে যদি সাধারণ মানুষ গাড়ি নিয়ে যাচ্ছে বা অসুস্থ রুগী নিয়ে যাচ্ছে তাদেরকে বলছে ভাই আমাদের রুগী আছে, তাদেরকে প্রতিবাদ করার কারণে তাদেরকেও বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে। যারা আন্দোলন করছে এরা মূলত ম্যাক্সিমামই ঢাকার বাহিরে। তারা দাবি করছে যে তারা জুলাই সনদের জন্য এসেছে, কিন্তু সনদের জন্য আসলে তো সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করতে পারে না। তারা যেটা করতেছে এটা মূলত আমার কাছে মনে হচ্ছে যে নেগেটিভ মনে হচ্ছে। কারণ যদি এরা জুলাই যোদ্ধা হতো তাহলে তো তারা সাধারণ মানুষের হয়রানি করতো না বা দুর্ভোগ সৃষ্টি করতো না। শুধু সাধারণ মানুষেরই না, সাংবাদিকদের গায়ে হাত দিচ্ছে, পুলিশের গায়ে হাত দিচ্ছে এবং তারা নাকি সাংবাদিকদেরকে এবং পুলিশদেরকে শাড়ি চুরি পরানোর চেষ্টা নিয়ে আসছে শুনছি। আমি দেখিনি বিষয়টা। আমি এখানে যখন পরবর্তীতে এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে গেছে তখন শুনেছি।